Bismillahirrahmanirrahim. Dear students, I hope that you are safe and sound. I am Rubel Ahmed, lecturer in English, Maulana Abdul Hamid Khan Bhashani Degree College. Today, I will teach you a full-fledged formula on the basis of which how Bengali sentences can be done into English. You can see এই ক্লাবের সদস্যরা প্রতি বছর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সফলতার সাথে একটি সামাজিক নাটক মঞ্চস্থ করে থাকে। স্বাভাবিকভাবেই তোমরা বুঝতে পারছো এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। একটি সফল বাক্যে সাবজেক্ট ভার্ব ATS according to tense and subject, article, adjective, object, adverb, complement এবং এরপর আরো কিছু থাকতে পারে। তো আমাদেরকে বুঝতে হবে যে সাবজেক্টটা কি। অর্থাৎ সাবজেক্ট হচ্ছে কোনো বাক্যে যে বা যিনি যেটি বা যে কোনো একটি কাজ করে। তো সেই হিসেবে এই ক্লাবের সদস্যরা এই সামাজিক নাটক মঞ্চস্থ করার কাজটি এই ক্লাবের সদস্যরা করতেছে। স্বাভাবিকভাবেই এই ক্লাবের সদস্যরা এটি সাবজেক্ট। তো আমি এখানে লিখছি এই ক্লাবের সদস্যরা, এই ক্লাবের সদস্যরা সাবজেক্ট। এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, এই ক্লাবের সদস্যরা এই টোটালটা সাবজেক্ট, বাট এই সাবজেক্টে একটি মূল ওয়ার্ড রয়ে গেছে যেটাকে আমরা হেড ওয়ার্ড বলে থাকি। তো এই ক্লাবের সদস্যরা, এখানে হেড ওয়ার্ড হচ্ছে সদস্যরা। দেন ফর্মুলায় আছে ভার্ব। তো ভার্বটা আমরা খুব সহজেই চিনতে পারি এবং বুঝতে পারি। ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড, অর্থাৎ কাজটা, যে কাজটা হয় একটি সামাজিক নাটক মঞ্চস্থ করে থাকে। এখানে এই মঞ্চস্থ করে থাকে এটা হচ্ছে ভার্ব। ভার্ব হচ্ছে মঞ্চস্থ করা। মঞ্চস্থ করা। দেন আর্টিকেল। আর্টিকেল আমরা জানি এ অ্যান্ড দি আর্টিকেল, এ অ্যান্ড ইনডেফিনিট আর্টিকেল এবং দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তো একটি অলরেডি আমরা এখানে একটি পাচ্ছি। অ্যাডজেক্টিভ আর্টিকেল হচ্ছে একটি, এখানে আর্টিকেলটা একটি, এখানে লিখছি আর্টিকেল একটি। একটি হচ্ছে আর্টিকেল। আমি একটু ক্লিয়ার করে লিখছি অ্যাডজেক্টিভ, অবজেক্ট। অ্যাডজেক্টিভ কোয়ালিফাইং ওয়ার্ড। অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ এগুলো প্রকাশ করে। তো স্বাভাবিকভাবেই অ্যাডজেক্টিভ এবং আর্টিকেল খুব কাছাকাছি অবস্থান করে। অ্যাডজেক্টিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ এবং অবজেক্ট এই তিনটি জিনিস বেশ কাছাকাছি অবস্থান করে। সো একটি আর্টিকেল এবং সামাজিক এবং নাটক। তো নাটকটা হচ্ছে অবজেক্ট। আমরা যদি অ্যাডজেক্টিভকে কেমন, কি ধরনের, কি রূপের এভাবে প্রশ্ন করি তাহলে আমরা সামাজিক উত্তরটা পেয়ে যাব। কেমন নাটক? সামাজিক নাটক। কি ধরনের নাটক? সামাজিক নাটক। কি রূপের নাটক? সামাজিক নাটক। সো সামাজিকটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ।
সামাজিক। অ্যাডজেক্টিভ অবজেক্ট, অবজেক্ট আমরা ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করে আমরা অবজেক্ট পেতে পারি। মঞ্চস্থ করে থাকে, কি মঞ্চস্থ করে? আমাদের উত্তর আসতেছে নাটক। কি মঞ্চস্থ করে? নাটক মঞ্চস্থ করে। তাহলে আমাদের অবজেক্ট হচ্ছে নাটক। দেন অ্যাডভার্ব, এখানে অ্যাডভার্বগুলো এলওয়াই যুক্ত অ্যাডভার্বকে আমি ব্যবহার করেছি। আমরা যদি ভার্বকে অর্থাৎ ক্রিয়াকে কিভাবে প্রশ্ন করি তাহলে আমরা অ্যাডভার্ব পেয়ে যাব। কিভাবে মঞ্চস্থ করে? সফলতার সাথে। নাটকটা মঞ্চস্থ করে থাকে কিভাবে? সফলতার সাথে। কেমন ভাবে করে? সফলতার সাথে করে। সো অ্যাডভার্ব হচ্ছে সফলতার সাথে। সফলতার সাথে। ফাইনালি কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট অ্যাডভার্বিয়াল, কমপ্লিমেন্ট অ্যাডভার্বিয়াল অর্থাৎ এটা এখানে লোকেটিভ কেস, লোকেটিভ কেস অধিকরণ কারক। আর আমরা জানি অধিকরণ কারকে অ এ বিভক্তি থাকে এবং সেটা লোকেশনস বোঝায়, অর্থাৎ স্থান, সময়, স্থান। এখানে আমাদের একটি স্থান আছে, প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। লক্ষ্য করো, প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। এই মাঠে এটা একটা স্থান। এখানে ও এ বিভক্তি আছে, মাঠে এ। সো এই প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। সো এটা কমপ্লিমেন্ট। এখন যদি আমরা এই বাক্যটাকে আমরা ইংরেজি করি তাহলে আমাদের পরিপূর্ণভাবে একটি সুন্দর সফল ট্রান্সলেশন হয়ে যাবে। মনে রাখতে হবে, ইংলিশ ইজ এ গেম অফ ওয়ার্ডস। The more words you will know, the more you will be able to do Bengali sentences into English. So there is no alternative way but to learning words. You will have to enrich your vocabulary by all means. Now, আমি এখন এটাকে ইংরেজি করব। দেখো, প্রথমে আসতেছে সাবজেক্ট, এই ক্লাবের সদস্যরা। দা members, the members of this club, এই ক্লাবের সদস্যরা। এটা হচ্ছে হেড ওয়ার্ড, HW, হেড ওয়ার্ড। দ্য মেম্বার্স অফ দিস ক্লাব, কারণ আমাদের হেড ওয়ার্ডকে অনুসরণ করে ভার্ব ইউজ করতে হবে। দ্য মেম্বার্স অফ দিস ক্লাব, আমি প্লাস দিয়ে গেলাম সুবিধার্থে, তোমাদের বোঝার সুবিধার্থে। দ্য মেম্বার্স অফ দিস ক্লাব, দেন ভার্ব, ভার্ব এটিএস, মঞ্চস্থ করা। আমরা জানি মঞ্চ ইংরেজি হচ্ছে স্টেজ এবং এটা ভার্ব হয়। দ্য মেম্বার্স অফ দিস ক্লাব স্টেজ, STAGE, স্টেজ, আমরা ভার্ব পেয়ে গেলাম। দেন আর্টিকেল, আর্টিকেল আমাদের দেখতে হবে একটি, টিটা, এরকম আছে একটি। সো আমাদের একটি হচ্ছে আর্টিকেল। দ্য মেম্বার্স অফ দিস ক্লাব স্টেজ এ প্লাস আমরা আর্টিকেল পেয়ে গেছি, স্টেজ এ
আর্টিকেলের পর অ্যাডজেক্টিভ, দোষগুণ, সামাজিক সামাজিক, আর দেন অবজেক্ট হচ্ছে নাটক। সো স্টেজ এ সামাজিক ইংরেজি হচ্ছে সোশ্যাল, SOCIAL, সোশ্যাল। দেন নাটক, নাটক হচ্ছে ড্রামা, সোশ্যাল প্লাস ড্রামা অবজেক্ট। স্টেজ এ সোশ্যাল ড্রামা, অ্যাডজেক্টিভ চলে গেছে, অবজেক্ট হয়ে গেছে অ্যাডভার্ব, কিভাবে করে থাকে, সফলতার সাথে। সাকসেসফুল সফল, সাকসেসফুলি সফলতার সাথে, SUCCESSFULLY, সাকসেসফুলি প্লাস কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হচ্ছে যেহেতু আমাদের এখানে অ্যাডভার্ব আছে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে, তো আমাদের এই যখন এ থাকবে অধিকরণ কারকের, তখন ওই ক্ষেত্রে আমাদের একটি প্রেপোজিশন ব্যবহার করতে হবে। এবং প্রেপোজিশনের জন্য আমি পরবর্তীতে অবশ্যই ক্লাস নিব, ধারাবাহিকভাবে আমার ক্লাস চলবে, তোমরা দেখতে থাকবে। স্টেজে সোশ্যাল ড্রামা সাকসেসফুলি, প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। তো মাঠ আমরা জানি প্লেগ্রাউন্ড, প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অর্থাৎ খেলার মাঠ আমরা ধরে নেই, প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে। সাকসেসফুলি ইন দা, যেহেতু মাঠ প্লেগ্রাউন্ড, খেলার মাঠ প্লেগ্রাউন্ড, আমরা মাঠে এর জন্য প্রিপোজিশন ইন ব্যবহার করব। ইন দা প্রাইমারি স্কুল, প্রাথমিক বিদ্যালয়, প্রাইমারি স্কুল, প্রাইমারি স্কুল প্লেগ্রাউন্ড। আমরা এখানে খেলার মাঠ উল্লেখ করে দিই, আরো সহজ হবে। প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে, খেলা, প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ। আচ্ছা, তাহলে ইন দা প্রাইমারি স্কুল প্লেগ্রাউন্ড। প্লেগ্রাউন্ড আমাদের কমপ্লিমেন্ট হয়ে গেছে। এরপরও আমরা দেখছি যে অতিরিক্ত একটা কিছু রয়ে গেছে, প্রতি বছর, এভরি ইয়ার, অতিরিক্ত হিসাবে এভরি ইয়ার। সো একটি সফল বাক্যের এই আইটেমস গুলো থাকতে পারে, তোমরা খেয়াল করবে। এই আইটেমস গুলো যদি আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, তাহলে আমাদের যে কোনো at least 80% of Bengali sentences can be done into English very effectively এবং সাকসেসফুলি তোমরা করতে পারবে। তো তোমরা বিষয়গুলো খেয়াল করবে। টোটাল কি হলো, দ্য মেম্বার্স অফ দিস ক্লাব স্টেজ এ সোশ্যাল ড্রামা সাকসেসফুলি ইন দ্য প্রাইমারি স্কুল প্লেগ্রাউন্ড এভরি ইয়ার। তো আজকে এ পর্যন্তই। আগামীতে আমি আবার তোমাদের সামনে হাজির হব আর্টিকেলস বা অন্য কোনো একটা আইটেম নিয়ে, কারণ আমাদের প্রিপোজিশনস এর বিষয়গুলো রয়ে গেছে। তো এর পরবর্তীতে আমি স্ট্রাকচারের উপর ভিত্তি করে কিভাবে আমাদের প্রিপোজিশন শেখা যায় সেই বিষয়টা আমি আলোচনা করব, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রিপোজিশন। তোমরা অবশ্যই লিঙ্কে থাকবে, কারণ একটি ক্লাস মিস করলে পরবর্তী ক্লাসে তোমাদের সেই ধারাবাহিকতা বজায় রাখা তোমাদের জন্য জটিল হয়ে যাবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে পর্যন্তই, খোদা হাফেজ।